নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি। আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি একটা তেল বানিয়েছি, সেই তেলটাই তোমাদের কাছে শেয়ার করব। এটা মাথায় মাখার তেল আমি বানিয়েছি, তাই তোমাদের কাছে সেটা দেখাবো। আমি দেখো এখানে মিক্সি জারের মধ্যে কালো জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মেথি, বেশ কিছুটা পরিমাণ মেথি আর কালো জিরে নিয়ে নিয়েছি। এবার মেথিটা আর কালো জিরেটাকে খুব ভালো করে বেছে নেব। বেছে নিয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব আর কি। এই কালো জিরে, মেথি, তারপরে কারি পাতা, এর মধ্যে নিম পাতাও আছে। এই তেলটা আমি নারকেল তেল দিয়েই বানাবো। এটা চুলের জন্য খুবই উপকারী। যাদের মাথায় দেখবে যে চুল পড়ে যাচ্ছে, তারপরে দেখবে যে খুশকি অনেক দিন ধরে পুরনো খুশকি রয়েছে কিন্তু যাচ্ছে না, তারা এই তেলটা একবার বানিয়ে মাখবে, দেখবে তোমরা অনেক উপকার পাবে। এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি। দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। নারকেল তেলটাকে একটু ফোটাবো, ফুটিয়ে নিয়ে যখন নারকেল তেলটা গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে আমি কালো জিরে আর মেথিটাকে একদম পাউডার মতন করে নিয়েছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো, যখন মেথিটা কালো জিরেটা দেওয়া হয়ে যাবে ওর মধ্যে দেবো হচ্ছে নিম পাতা। দেখো আমি কিছু নিম পাতাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নারকেল তেলটাকে নাড়াচাড়া করে দিলাম যেন নিম পাতাটা তেলের মধ্যে খুব ভালো করে মেশে। এটা চুল ওঠাও বন্ধ হয়ে যায়। বাজারে তো অনেক কেমিক্যাল তেল পাওয়া যায়, কিন্তু আমরা তো জানি না যে সেগুলো কি দিয়ে কিভাবে তারা জিনিস ব্যবহার করে। কিন্তু ঘরে যদি তোমরা এরকম তেল বানিয়ে নিতে পারো, দেখবে তোমরা অনেক উপকার পাবে। এটা পুরোপুরি কেমিক্যাল ছাড়া তেলটাই তৈরি হয়। চুল ওঠাও কমে যায়, নতুন চুলও গজায়। মেথি আর কালো জিরেতে জানো চুলের জন্য কতটা উপকার। আর নিম পাতাটা তো খুশকি আমাদের দূর করে দেবে। দেখো আমি এবার কালো জিরে আর মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম নিম পাতার মধ্যে। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো সেহেতু দেখো ওটা এই গুঁড়োটা দেওয়ার পর বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেব আমি একটু, যখন হয়ে আসবে দেখো এর মধ্যে আমি দেব কারি পাতা। কারি পাতাও চুলের জন্য খুব ভালো। কারি পাতাটা দিয়ে নেব, দিয়ে নিয়ে দেখো আমি তৈরিও করে নিচ্ছি। কারি পাতাটা দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ বাদে তেলটা একটু যখন ফুটে আসবে ভালো মতন, তেলটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তেলটা গরম অবস্থায় ঢালবো না, একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখো আমি একটা ছোট একটা কৌটো নিয়ে নিয়েছি, পরিষ্কার কৌটো, একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এই সাদা কাপড়টা দেখো আমি ছাঁকনি হিসেবে ব্যবহার করছি। এই সাদা কাপড়টাকে কৌটোর ওপরে পেতে নিলাম, নিয়ে সমস্ত তেলটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার সমস্ত তেলটাকে একটু একটু করে ঢেলে নিয়ে আমি ওই পাতা সমেত ভালো করে চিপে নেব, নিগড়ে নেব আর কি তেলটা এর শিশিরের মধ্যে। এইভাবে পুরো তেলের প্রসেসিংটা করব। করে নিয়ে তারপরে যখন আমরা মনে করব যে তেলটা মাখবো, হয়তো রাতে শোয়ার আগেও তেলটা মাখতে পারি বা স্নানের 2 ঘন্টা আগেও তেলটা মাখতে পারি, চুলটা খুবই ভালো থাকবে। বেশি ভালো হয় রাতে যদি শোয়ার আগে তোমরা তেলটা মেখে নিতে পারো মাথায়, তাহলে বেশি ভালো কাজ করবে। সকালে উঠে শ্যাম্পু করে নিলে বা এমনি জলের মধ্যে চুলটা ধুয়ে নিলে খুব ভালো হয় এই তেলটা। দেখো এবার আমি তেলটাকে ভালো মতন আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে পুরো তেলটাকে আমি ছেঁকে নেব। তোমরাও বাড়িতে করো এভাবে, দেখবে তোমরা অনেক উপকার পাবে। সমস্ত তেল আমার ছাঁকা হয়ে গেছে, তোমাদের আমি খুলে দেখিয়ে নিচ্ছি। দেখো প্রায় 1 কৌটো মতন তেল হয়েছে। আর মেথি তো তোমরা জানো চুলের জন্য কতটা উপকার। চুল গজাতে সাহায্য করে, চুল লম্বা হতে সাহায্য করে, চুলে একটা শাইনি ভাব আসে, চুল লম্বাও হয়। দেখো তেলটা আমার সমস্ত ঢালা হয়ে গেছে। আশা করি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা এইভাবে বানাবে বাড়িতে, তেল বানিয়ে নিয়ে খুব সহজ, খুব তাড়াতাড়ি
এই উপকরণগুলো তো আমাদের কাছে থাকেই, বানিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।